আসসালামু আলাইকুম সবাই বন্ধুরা, আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের জন্য দারুণ একটা রেমেডি নিয়ে চলে এসেছি। তোমরা কিভাবে অতি সহজে ঘরে বসে মাত্র দুটো উপকরণের সাহায্যে এত সুন্দর একটা পিঙ্ক কালারের তোমরা লিপ বাম বানিয়ে ব্যবহার করতে পারো। এটার জন্য তোমাদের বাইরে গিয়ে টাকা খরচ করতে হবে না, কিনে ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। বন্ধুরা, শুধু শুধু কেন তোমরা টাকা খরচ করবে? যদি তোমাদের ঘরে এই দুটো উপকরণ থাকে, অতি সহজেই তোমরা বানিয়ে ফেলতে পারবে এত সুন্দর একটা পিঙ্ক লিপ বাম। শীত যেহেতু চলে এসেছে, এখন আমাদের ঠোঁট ফাটাও শুরু করেছে কিন্তু তো আমরা এমনিতেই তো ভ্যাসলিন বা বিভিন্ন ধরনের লিপ বাম লাগিয়ে থাকি ঠোঁটে, যেন ঠোঁটটা না ফাটে। তো এই দুটো উপকরণের সাহায্যে আমরা অতি সহজে বানিয়ে ফেলতে পারি একটা পিঙ্ক কালারের লিপ বাম। আমরা তো সবাই চাই বন্ধুরা, আমাদের ঠোঁটটা একটু পিঙ্ক পিঙ্ক ভাব থাকবে, পিঙ্কিশ পিঙ্কিশ লাগবে, দেখতেও অনেক সুন্দর লাগে ঠোঁটটা যদি হালকা একটু পিঙ্কিশ পিঙ্কিশ থাকে। তো মাত্র দুটো উপকরণের সাহায্যে আমি এখন বানিয়ে ফেলবো ঘরে বসেই হাতের কাছে থাকা দুটো উপকরণ দিয়ে এই লিপ বামটা। তো এই লিপ বামটা বানানোর জন্য বন্ধুরা আমার প্রয়োজন হবে একটা ভ্যাসলিন আর একটা লিপস্টিক, যেটা তোমরা ব্যবহার করো রেড কালারের, পিঙ্ক কালারের নিয়ে নিতে পারো, কোনো সমস্যা নেই। তো আমি এখানে ভ্যাসলিন নিয়ে নিয়েছি আর একটা লিপস্টিক নিয়ে নিয়েছি। এখন আমি লিপস্টিকটা অল্প পরিমাণে একটু কেটে ভ্যাসলিনটার ভিতরে দিয়ে দিব। তো আমি এখানে কেচির সাহায্যে এই যে এখন লিপস্টিকটা কেটে নিব। লিপস্টিকের কালারটা কিন্তু আমার অনেক পছন্দের একটা কালার। তো আমি এখন লিপ বামটা বানানোর জন্য ওই পছন্দের কালারের লিপস্টিকটাই নিয়ে নিয়েছি। তো আমি এখন অল্প একটু কেটে এই যে ভ্যাসলিনটার ভিতরে দিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছ, এই যে অল্প একটু পরিমাণে দিয়ে দিয়েছি, আর ভ্যাসলিনটাও অল্পই নিয়েছি, বেশি নেইনি আমি। তো এখন আমি এটা একটু নেড়ে নেড়ে মিক্স করে নেব। তোমরা চাইলে চামচের সাহায্যে, আমি আবার দেখাচ্ছি যে আমার তো শখের লিপস্টিকটাকে আমি কেটে ফেলেছি লিপ বাম বানানোর জন্য। পিঙ্ক পিঙ্ক লিপ বাম, ঠোঁটটা একদম পিঙ্ক পিঙ্ক হয়ে থাকবে। আর যেহেতু ভ্যাসলিন, ঠোঁট ফাটারও কোনো ওয়ে নেই। তো আমি এখন এই যে আমার হাতে থাকা যে কেচিটা দিয়ে আমি লিপস্টিকটাকে কেটেছিলাম, ওই কেচিটার সাহায্যে একটু মিক্স করে নিচ্ছি। এই যে কেচিটার সাহায্যে লেড়ে লেড়ে একটু একটু মিক্স করে নিচ্ছি আমি। তোমরাও ঠিক এভাবে একটু মিক্স করে নেবে ভ্যাসলিনটার সাহায্যে, যে লিপস্টিকটা তোমরা ব্যবহার করবে ওটাকে। তার পরবর্তী সময় আমি এটাকে অল্প পরিমাণে একটু গরম পানির ভিতরে দিয়ে দিব, তাহলেই এই লিপস্টিক আর ভ্যাসলিনটা একদম খুব ভালোভাবে মিক্স হয়ে যাবে। এটা এই যে আমি একটা ছোট বাটিতে অল্প একটু পরিমাণে গরম পানি করে নিয়েছি, আর ভ্যাসলিনটা আমি এর ভিতরে দিয়ে দিয়েছি। আমি এখন এটাকে 2 মিনিট মতো রাখবো এই পানির ভিতরে। তারপরে অল্প পরিমাণে একটু গলে আসলে আমি উঠিয়ে তারপরে মিক্স করে নেব খুব ভালোভাবে। এতে খুব ভালো হয় মিশ্রণটা। তোমরা দেখতেই পাচ্ছ লিপস্টিকটা আর ভ্যাসলিনটা কত সুন্দরভাবে বন্ধুরা একদম মিক্স হয়ে গেছে। কালারটাও একদম দারুণ আসছে। এটা ঠোঁটে ব্যবহার করলে দেখতেও অনেক সুন্দর লাগবে। এই যে আমার বানানোর কাজটা শেষ। দেখতেই পাচ্ছ বন্ধুরা কত সুন্দর একটা লিপ বাম আমরা ঘরে বসে অতি সহজেই বানিয়ে ফেলতে পেরেছি। এই যে আমি তোমাদেরকে হাতে লাগিয়ে দেখাচ্ছি যে আসলে এটা ঠোঁটে ব্যবহার করলে কালারটা কেমন আসবে। তোমরা যদি একটু গাঢ় চাও তাহলে খয়েরি কালারের সাথে ভ্যাসলিনটা তোমরা মিক্স করতে পারো। আর যদি মনে করো যে একদম হালকা হালকা থাকবে ঠোঁটের কালারটা, মিষ্টি মিষ্টি, তো তোমরা কি করবে, মিষ্টি কালার একটা লিপস্টিক দিয়ে এই ভ্যাসলিনের সাথে মিশিয়ে নিতে পারো। আর যদি মনে করো একটু মিডিয়াম সাইজ গাঢ় থাকবে তোমাদের লিপ বামের কালারটা, তাহলে তোমরা রেড কালারের লিপস্টিকটা ইউজ করতে পারো। দেখেছো কিভাবে অতি সহজে তোমরা ঘরে বসে হাতের কাছে থাকা দুটো উপকরণ ব্যবহার করে এত সুন্দর একটা লিপ বাম তোমরা বানিয়ে ফেলতে পারবে। কালারটাও একদম সুন্দর আসছে, আমি তো খেয়ালই করিনি আসলে আমার জামার কালারের সাথে আর লিপ বামের কালারটা একদম মিশে গেছে।